Hello guys, welcome back. Myself Jarif Siddiqui and you are with Study Hacks. So today we are going to start our second lecture on quadratic equation. Okay. So heading টা দাও lecture number 2 quadratic equation. Okay. তো তার আগে একটু বলি আমাদের যেমন প্যারালাল যতগুলো লেকচার চলছে ক্লাস 9 থেকে স্টার্ট করছি। 9 এর আমাদের দুটো চ্যাপ্টার হয়েছে। ক্লাস 10 এর মাধ্যমিক ওয়ান শট সাজেশন চলছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ফিজিক্যাল সায়েন্সের ওয়ান শট রিভিশন যেটা, আর 11 এর ফিজিক্সের আমাদের সেন্টার অফ মাস, আর ম্যাথামেটিক্সের আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারটা শুরু করলাম। যেহেতু তোমাদের এই মানে প্যারাবোলার কনসেপ্টটা অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশনের যে কার্ভ হয় সেটা প্যারাবোলাকার, তো এর কনসেপ্টটা তোমাদের ফিজিক্সে প্রজেক্টাইলে তোমরা পড়বে বা পড়েছো, তো তাই জন্য আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা একটু স্টার্ট করলাম। আর কোয়াড্রেটিক ইকুয়েশনটা তো আগের দিন বলেইছি ম্যাথামেটিক্সের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, রাইট? তো in last lecture we have completed up to quadratic with common root, right? One common root and two common roots. তো লাস্ট দিনের লেকচারটা আমি জাস্ট পুরো একবার at a glance একবার বলছি শোনো। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল এক্সপ্রেশন ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আশা করছি তোমাদের মনে আছে, where a is not equal to 0 and a b c belongs to the set of real number, right? আচ্ছা, ফরমেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন x স্কোয়ার মাইনাস সাম অফ রুট ইন্টু x plus product of root is equals to 0, right? Or also we can express it in the form of x minus alpha into x minus beta equals to 0 when the roots are alpha comma beta. If the roots are minus alpha minus beta, then it becomes x plus alpha into x plus beta equals to 0, right? Then we have discussed on discriminant of quadratic. It has three conditions: greater than 0, equal to 0, less than 0, right? Two distinct real root, equal real root and imaginary root, no real root. Okay. And last part we have discussed on common root. a1 equals to a2, b1 equals to b2 equal to c1, sorry, a1 upon a2 equals to b1 upon b2 equals to c1 upon c2, right? It is the condition for quadratic, two different quadratic with two common root, and for one common root there is a large expression, right? সো ওটা আমরা তোমরা কী করবে, যদি পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন আসে তো সেটা নিজেরা প্রুফ করার চেষ্টা করবে, ঠিক আছে? একবার ডেরাইভ করবে তাহলেই হয়ে যাবে। তো তার উপরেই ওয়ান কমন রুটের উপরে বেস করে আমরা আজকে একটা কোশ্চেন করব। তো লাস্টের দিনে এইগুলো ছিল আমাদের ডিসকাশন। তো আজকে ডিসকাশনের টপিক একটু লেখো। ফার্স্ট ডিসকাশন হবে আমাদের, যেটা আগের দিন আমরা যদিও বলেছি ভিডিও লাস্টে, কোয়াড্রেটিক উইথ জিরো রুট। জিরো রুট, যদি একটা রুট কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের জিরো হয় বা দুটো রুটই যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রে কোয়াড্রেটিক ইকুয়েশনের মানে ইকুয়েশনটা কীভাবে আনাদার ফর্মে ট্রান্সফার করবে সেটা আমরা দেখব। নেক্সট হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর জেই অ্যাডভান্স, দ্যাট ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, জিআর, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, এই দুটোই হচ্ছে আমাদের আজকের মেন টপিক। তো লাস্টের দিনের ওই যে তোমাদের কমন রুটটা ছিল, কমন রুটের ওপরে একটা কোশ্চেন করো। কোশ্চেনটা একটু লেখো। বলছি দুটো ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 আর প্লাস বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। এই দুটো ডিফারেন্ট কোয়াড্রেটিক ইকুয়েশন। বলছে যে এদের একটা কমন রুট আছে। কী আছে? ওয়ান কমন রুট, ওয়ান কমন রুট। ওকে, তাহলে সেক্ষেত্রে ফাইন্ড দ্য ভ্যালু অফ বি। ভালো করে কোশ্চেনটা শোনো। দুটো ডিফারেন্ট কোয়াড্রেটিক ইকুয়েশন, এদের একটা কমন রুট আছে, তাহলে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ বি। ক্লিয়ার? অ্যান্ড এটা কোশ্চেনটার পাশে লিখে রাখো, দিস কোশ্চেন ওয়াজ আস্কড ইন জেই অ্যাডভান্স 2011, 2011। ঠিক আছে, এটা 2011 জেই অ্যাডভান্সের কোশ্চেন। ওকে, তো ট্রাই করো। আচ্ছা, ওয়ান কমন রুটের যে কন্ডিশন ছিল আমরা যেটা পড়েছিলাম মনে আছে? কী করে করতে হয়? আলফা স্কোয়ার বাই আলফা বাই আর একটা ছিল কনস্ট্যান্ট বাই, রাইট? আমি একবার লিখছি, দেখো ডেরিভেশনটা কী ছিল বলো তো? a1 আলফা স্কোয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়ালস টু 0, a2 আলফা স্কোয়ার প্লাস b2 আলফা প্লাস c2 ইকুয়াল টু 0, আলফা স্কোয়ার বাই আলফা বাই 1 বাই, আলফা স্কোয়ার বাই হলে হবে আমাদের b1 c2 মাইনাস b2 c1, আলফা বাই হলে হবে a1 c2 মাইনাস a2 c1, আর 1 বাই হলে হবে a1 b2 মাইনাস a2 b1, রাইট? এই দুটো কম্পেয়ার করে আলফা আসছে b1 c2 মাইনাস b2 c1 বাই a1 c2 মাইনাস a2 c1, রাইট? আর এটার সাথে এটা কম্পেয়ার করলে আলফা আগেই আসছে, দুটো অ্যাকচুয়ালি ইকুয়াল, তাহলে আমি একবারই লিখছি a1 c2
মাইনাস a2c1 বাই a1b2 মাইনাস a2b1, রাইট? তাহলে এই দিকটা এবার মুছি, এই দুটো তো ইকুয়াল, এই দুটো মাল্টিপ্লাই করলে কী হচ্ছে দেখো তো, a1c2 মাইনাস a2c1 স্কোয়ার, এটা সেম টার্ম, তাহলে স্কোয়ার ইকুয়ালস টু a1b2 মাইনাস a2b1 ইন্টু এইটা b1c2 মাইনাস b2c1। তাহলে দিস ইজ দ্য ফাইনাল ফর্ম অফ দিস কন্ডিশন, ওয়ান কমন রুট। ওকে, যদি একটা কমন রুট হয় তার ফাইনাল ফর্মটা হচ্ছে এইটা। আগের দিন আমরা এই অবধি করেছিলাম, এই ফর্মটা লিখিনি, যাই হোক। তো এইটা ছিল ফাইনাল ফর্ম। এবারে তোমরা ভ্যালুগুলো পুট করতে থাকো দুটো ইকুয়েশন থেকে। a1c2, a1 মানে হচ্ছে এখানে যেটা আছে কত 1, c2 মানে কত এটা b, জাস্ট b, a2c1, a2 কত 1 আর c1 কত -1, তাহলে মাইনাসে মাইনাস এটা b প্লাস 1 তার স্কোয়ার ইকুয়ালস টু a1b2, a1 মানে 1, b2 মানেও 1, ইট বিকামস 1, a2b1 মাইনাস a2b1, a2 মিন্স 1, b1 মিন্স জাস্ট b, তাহলে এটা 1 মাইনাস b, b1c2, b1 means b, c2 means b, so it becomes b square, b2c1, b2 means 1 or c1 means -1, it becomes plus 1, b2 means 1 and c1 means -1, so it becomes plus 1। যদি এরকম আমরা আরও এক্সপ্যান্ড করি, b স্কোয়ার প্লাস 2b প্লাস 1 ইকুয়ালস টু দেখো b স্কোয়ার, এটা হবে প্লাস 1 মাইনাস b কিউব মাইনাসে প্লাসে -1, সরি মাইনাস b। ওকে, তাহলে b স্কোয়ার ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, বি কিউবটা এদিকে আসছে দেখো, বি কিউব এদিকে এলে এটা 2b, এটা এদিকে এলে আরেকটা b, তাহলে 3b, তাহলে বি কিউব প্লাস 3b ইকুয়ালস টু 0। তাহলে b যদি আমরা এখানে কমন নিই, b স্কোয়ার প্লাস 3b ইকুয়ালস টু 0, তো b ইকুয়ালস টু 0 এটা এক নাম্বার, অর b স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3b, তাহলে b ইকুয়ালস টু প্লাস মাইনাস আন্ডার রুট মাইনাস 3b, তাহলে b ইকুয়ালস টু প্লাস মাইনাস আয়োটা আন্ডার রুট 3b। ওকে, সরি 3, এটা b কী করে আছে, b তো কমন নিয়েছি, এক্সট্রিমলি সরি। দেখো এবার এই জায়গাটা বলে আয়োটা কোথা থেকে চলে এলো, আগের দিন বলেছিলাম আয়োটা ইজ দ্য ইমাজিনারি পার্ট, রাইট? যখনই কোনো কেসের রুটের ভেতরে -1 আসে সেই জায়গায় আয়োটা আমরা লিখতে পারি, কারণ আয়োটা ইটসেলফ আন্ডার রুট -1, তাহলে b বিকামস প্লাস মাইনাস আয়োটা রুট 3 আর b ইকুয়ালস টু 0। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 3টে অ্যান্সার বি এর। এবারে এটা অপশান ছিল এই কোশ্চেনটা, এটা মানে মাল্টিপাল চয়েস কোশ্চেন ছিল যেই অ্যাডভান্সের, তো যে অপশানটা ম্যাচ করো সেটার সাথে, তো বুঝতে পারছো এটা জাস্ট কনসেপ্টের ওপরে কোশ্চেন। দিস কোশ্চেন ওয়াজ আস্কড ইন যেই অ্যাডভান্স 2011। ওকে, কোশ্চেন পেপার তোমরা সার্চ করতে পারো গুগলে। ওকে, তাহলে এই হলো আমাদের একটা PYQ। তাহলে এবারে আমাদের আজকের টপিকে আসা যাক, যেটা হেডিং দাও কোয়াড্রেটিক উইথ 0 রুট। ওকে, ফার্স্ট কেস নাম্বার 1, কোয়াড্রেটিক উইথ 1 root 0। কেস নাম্বার 1, কোয়াড্রেটিক উইথ 1 root 0। যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট 0 হয়, তাহলে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার ফর্ম কী হবে? ঠিক আছে, আগে একটা জেনারেল লেখো, y ইজ ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? ইয়েস অর নো? এবারে যদি একটা রুট 0 হয় তার মানেটা কী বলো তো? ধরো আমরা কী পড়েছিলাম বলো তো, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা সি বাই এ। এখন যদি ধরো আলফা বিটার মধ্যে যে কোনো একজন 0 ধরি, আলফাটাই আমরা যদি 0 ধরি, তাহলে আলফাটা যদি 0 হয়ে যায় তাহলে আলফা বিটার টোটাল ভ্যালুটা কত হবে? 0 হবে, কারণ বিটা আমি ধরছি নন জিরো, বিটা হচ্ছে নন জিরো, কিন্তু আলফা তো 0, তাহলে 0-র সাথে মাল্টিপ্লিকেশনে যে কোনো কিছু দ্যাট বিকাম 0, তাহলে আলফা বিটার ভ্যালু 0, আগেন আলফা বিটা মানে সি বাই এ, তো ইট বিকাম 0, তাহলে সি ইকুয়ালস টু 0। তার মানে এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাবে y ইজ ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx, সি পার্টটা থাকবে না when quadratic has 1 root 0। ক্লিয়ার? তার মানে প্রোডাক্ট অফ রুট অ্যাকচুয়ালি 0। ওকে, কেস নাম্বার 2, quadratic with both root 0। quadratic with both root 0, যদি দুটো রুটই যদি 0 হয় সেক্ষেত্রে কী হবে? একদম বেসিক কনসেপ্ট, আলফা বিটা তো 0 হবে, কারণ 0 ইন্টু 0 0, আবার আলফা প্লাস বিটা 0 প্লাস 0 ইট অলসো 0, তার মানে বি বাই এ পার্টটাও 0 আর সি বাই এ পার্টটাও 0। তাহলে বি বাই এ যদি 0 হয় তাহলে বি ইটসেলফ 0 আর সি অলসো 0, তাহলে ওয়াই বিকামস বি পার্টও 0 সি পার্টও 0, তাহলে ওয়াই
just ax square, y is equals to ax square. So this is the form of when quadratic has both the root 0. Okay, this is the second case. Case number 3, if the quadratic has one root infinity, actually exact infinity নেই, tending to infinity, যদি কোনো একটা quadratic ইকুয়েশনের একটা রুট ইনফিনিটির দিকে টেন্ড করে তাহলে কী হবে, এটা একটু ইম্পর্টেন্ট। দেখুন, ওয়ান রুট লিখছি ইনফিনিটি আর আদার রুট নন জিরো, মানে একটা তার একটা ভ্যালু আছে পার্টিকুলার। ওকে, তাহলে এই ক্ষেত্রে কী হবে বলো তো, আগেন লেখো y is equals to ax square plus bx plus c, রাইট। এখন যদি একটা রুট ইনফিনিটিতে ট্রেন্ড করে ইনফিনিটির দিকে, তাহলে আলফা প্লাস বিটা প্রোডাক্ট অফ রুট ইনফিনিটির সাথে যে কোনো কিছু নন জিরো ভ্যালু থাকুক না কেন, তাহলে এই আলফা বিটা ভ্যালুটা কার দিকে টেন্ড করবে, ইনফিনিটির দিকে টেন্ড করবে। তাহলে আলফা ইন্টু বিটা টেন্ডস টু ইনফিনিটি। আলফা ইন্টু বিটা মানে কি, সি বাই এ, তো সি বাই এ টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা বলো তো, সি বাই এ যদি ইনফিনিটির দিকে টেন্ডস করে তাহলে তার ডিনোমিনেটরটা কার দিকে টেন্ড করবে, ওয়ান বাই এ, ইট টেন্ডস টু জিরো, কি না? তার মানে এ টেন্ডস টু জিরো, আরে এ যদি জিরোর দিকে টেন্ড করে তবেই তো সি বাই এ টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এ টেন্ডস টু জিরো। তার মানে এই ওয়াই টেন্ডস টু, এই এ পার্টটা জিরোর দিকে টেন্ড করবে, তার মানে ওয়াই টেন্ডস টু বিএক্স প্লাস সি। এ পার্টটা তো জিরোর দিকে যাচ্ছে, তার মানে তখন ওয়াই টেন্ডস টু বিএক্স প্লাস সি। তার মানে এটা কি, কোয়াড্রেটিক ইকুয়েশনটা তখন আর কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না, ইট বিকামস লিনিয়ার ইকুয়েশন। দেখো, বিএক্স প্লাস সি হাইস্ট পাওয়ার ওয়ান, ওয়াই ইকুয়ালস টু এমএক্স প্লাস সি টাইপ অফ কার্ভ। So the curve graph of like this. Okay, so if one root of any quadratic equation is tending to infinity, then the quadratic equation itself tending towards linear equation. Okay, চলো, এই ছিল আমাদের তিনটে কেস। এরপরে আসা যাক যেটা বলছিলাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর JEE অ্যাডভান্স, দ্যাট ইজ হেডিং দাও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ quadratic equation. গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশনে যে আমরা লিখি y ইজ ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই এক্স স্কোয়ার টাইপের কার্ভ যখন থাকবে সবসময় এটা মাথায় রাখবে, দিস কার্ভ অলওয়েজ প্যারাবোলিক ইন নেচার। কী নেচার? প্যারাবোলা। ঠিক আছে, যেটা তোমরা প্রজেক্টাইলে পড়েছো ক্লাস 11-এর ফিজিক্সের, প্যারাবোলিক ইকুয়েশন, প্রজেক্টাইলের জেনারেল ইকুয়েশন হয় প্যারাবোলিক নেচার। ওকে, তো যে কোনো প্যারাবোলিক ইকুয়েশনের গ্রাফটা হয় এই টাইপের, লাইক দিস। যদি এই ইকুয়েশনটা হয় ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, ওকে, আর যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay হয় তখন দ্য গ্রাফ লাইক দিস। ওকে, তো আমাদের যে আছে y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তো মানে পাওয়ারটা এক্সের মাথায় আছে, তার মানে আমাদের যা আসবে এই টাইপের কেস। ওকে, এরপরে আসা যাক, এর এবার তিনটে কেস হয়। কটা কেস বললাম? তিনটে কেস। দেখো, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ ড্র করতে গেলে আমাদের তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে এ এর কনসেপ্ট, এই যে লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তো এই এটা জানা খুব জরুরি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডি, যেটা তোমরা পড়েছিলে আগের দিন, ডিসক্রিমিনেন্ট, এইটা জানা খুব জরুরি। আরেকটা হচ্ছে এই সি, এ ডি আর সি, এই তিনটের কনসেপ্ট যদি থাকে সেটা তাহলে আমাদের সেই কোয়াড্রেটিক সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। আরেকটা হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ভার্টেক্স। দেখো, ভার্টেক্স মানে এটা হচ্ছে, ধরো এইটা একটা প্যারাবোলা, তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা। ওকে, তাহলে এই ভার্টেক্সটা জানাটাও জরুরি। এখন এইগুলো জানা বলতে কি, এদের এক্স্যাক্ট ভ্যালু না, এক্স্যাক্ট ভ্যালু নয়, এটার সাইন জানাটা জরুরি। কী জানা জরুরি? সাইন, মানে এটা পজিটিভ না নেগেটিভ, এর সাইন জানাটা জরুরি। গ্রেটার দ্যান জিরো না ইকুয়াল টু জিরো না লেস দ্যান জিরো, এটার এই ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট ভ্যালুটা জানা দরকার। ঠিক আছে, ক্লিয়ার? বা সাইন দিয়েও তুমি করতে পারো। এবারে আসা যাক যে সাইনগুলো আমরা বুঝবো কী করে, এটা একটু বলি। দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশনের টোটাল 6টা কেস হয়, মানে 6টা গ্রাফ হয়। ঠিক আছে, 6টা গ্রাফ বলতে গেলে দেখো, এ যদি গ্রেটার দ্যান জিরো হয়, দিস ইজ ইম্পর্টেন্ট, এ যদি গ্রেটার দ্যান জিরো হয় মানে এ এর ভ্যালুটা, তাহলে সেই যে প্যারাবোলাগুলো হবে সেই প্যারাবোলাগুলো সব আপওয়ার্ড ফেজিং প্যারাবোলা। দিস ইজ ইম্পর্টেন্ট, নোট ডাউন করো, আপওয়ার্ড প্যারাবোলা বা প্যারাবোলা ওপেন ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, মানে প্যারাবোলার ওপেন সাইডটা থাকবে ওপর দিকে। ঠিক আছে, তাহলে আপওয়ার্ড ফেজিং প্যারাবোলা এইগুলোকে বলে। তাহলে এ যদি গ্রেটার দ্যান জিরো হয়,
আর এর যদি লেস দ্যান 0 হয় তখন প্যারাবোলা হবে ডাউনওয়ার্ড ফেসিং প্যারাবোলা। কী বললাম? ডাউনওয়ার্ড ফেসিং প্যারাবোলা। এবারে যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো -2x² প্লাস 3x প্লাস 2, তাহলে এখানে এটা হচ্ছে -2, তাহলে এর ক্ষেত্রে হবে ডাউনওয়ার্ড ফেসিং প্যারাবোলা। আর যদি এটাই হয়ে যায় 2x² প্লাস 3x প্লাস 2, তাহলে এর ক্ষেত্রে হবে আপওয়ার্ড ফেসিং প্যারাবোলা, কারণ a is 2 which is greater than 0। ওকে, তাহলে এ থেকে শুধু আমাদের এর যদি এটা আমরা পজিটিভ না নেগেটিভ জানতে পারি, তাহলে সেখান থেকে সেই প্যারাবোলাটা আপওয়ার্ড ফেসিং না ডাউনওয়ার্ড ফেসিং এইটুকুনি আমরা জানতে পারবো, এর থেকে বেশি কিছু নয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে এ গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0, এটা আমাদেরকে দেখতে হবে বা চেক করতে হবে। গ্রেটার দ্যান 0 হলে আপওয়ার্ড ফেসিং প্যারাবোলা, আর লেস দ্যান 0 হলে ডাউনওয়ার্ড ফেসিং প্যারাবোলা। ক্লিয়ার? ওকে, এরপরে আসা যাক আইডিয়া অ্যাবাউট ডি। ডি ইজ দ্য ডিসক্রিমিনেন্ট, ক্যাপিটাল ডি। ওকে, তাহলে লেখো আইডিয়া অ্যাবাউট ডি। ফার্স্ট একটা হলো আইডিয়া অ্যাবাউট এ, সেকেন্ড হচ্ছে আইডিয়া অ্যাবাউট ডি। ডি এর তিনটে কেস ছিল, ডি গ্রেটার দ্যান 0, ডি ইকুয়াল টু 0 অ্যান্ড ডি লেস দ্যান 0। আঁকে না? গ্রেটার দ্যান 0 মানে কি বলেছিলাম বলো তো? সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো এক্স্যাক্ট রুট আছে, মানে দুটো ডিফারেন্ট রুট আছে, দুটো ডিফারেন্ট রিয়াল রুট। ইয়েস। ইকুয়াল টু 0-র ক্ষেত্রে কী বলেছিলাম? ইকুয়াল রিয়াল রুট, মানে দুটো রুটের ভ্যালু সেম, রিয়াল রুট কিন্তু দুটোর ভ্যালু সেম। আর লেস দ্যান 0-র মানে বলেছিলাম আমরা তার কোনো রিয়াল রুট নেই, যা আছে ইমাজিনারি রুট। এবারে আসো গ্রেটার দ্যান 0 মানে, আর আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের একদম শুরুতে বলেছিলাম আগের লেকচারে, একদম ফার্স্টে, যে এক্স অ্যাক্সিসকে একটা কার্ভ কতবার কাট করছে, সেই কাট থেকে আমরা বুঝতে পারি সেই ইকুয়েশনটার কটা রুট আছে, মানে এক্স অ্যাক্সিসকে নাম্বার অফ কাটিং অন দ্য এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে যেহেতু ডি গ্রেটার দ্যান 0 হওয়া মানে আমরা বলছি সেই প্যারাবোলার দুটো ডিফারেন্ট ডিস্টিংক্ট রিয়াল রুট আছে, তাহলে সেই ক্ষেত্রে সেই প্যারাবোলাটা সেটা আপওয়ার্ড ফেজিং হোক ডাউনওয়ার্ড ফেজিং হোক, সেটা এক্স অ্যাক্সিসকে দুটো ডিফারেন্ট পয়েন্টে কাট করবে, তার মানে দুটো ডিফারেন্ট রিয়াল রুট আছে। ইট মে বি ডাউনওয়ার্ড ডাইরেকশন বাট কাটিং দ্য এক্স অ্যাক্সিস অ্যাট টু ডিফারেন্ট পয়েন্ট। ওকে, যদি ইকুয়াল 0 হয় আমরা করেছিলাম টু ইকুয়াল রিয়াল রুট, মানে এক্স অ্যাক্সিসকে জাস্ট একবারই কাট করবে। এবার একবার কাট করা তো পসিবল না, কারণ প্যারাবোলা একবার কাট করলে তো আরেকবার অবভিয়াসলি কাট করতে হবে, তাহলে এই কেসটা আর এটাকে আমরা কাটিং বলবো না, এটাকে বলবো টাচ করবে, টাচিং, জাস্ট টাচ দ্য এক্স অ্যাক্সিস লাইক দিস। ওকে, টাচ দ্য এক্স অ্যাক্সিস, নট কাট। ওকে, আর থার্ড কেস হচ্ছে নো রিয়াল রুট, কোনো রিয়াল রুটই নেই, তার মানে এটা নেদার টাচ নর কাট অন দ্য এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিসকে টাচও করবে না কাটও করবে না, লাইক দিস। তাহলে কটা শেপের প্যারাবোলা পেলাম বলো তো? তাহলে এই কেসটা হলো ডি গ্রেটার দ্যান 0, এইটা হলো ডি ইকুয়াল টু 0, আর এটা হলো ডি লেস দ্যান 0। এবারে বলো এই দুটো প্যারাবোলার মধ্যে ডিফারেন্ট কি? ডি গ্রেটার দ্যান 0 এইটার ক্ষেত্রেও, আর ডি গ্রেটার দ্যান 0 এইটার ক্ষেত্রেও, কিন্তু এর ক্ষেত্রে এও গ্রেটার দ্যান 0 আপওয়ার্ড ফেজিং প্যারাবোলা, কিন্তু এর ক্ষেত্রে এ লেস দ্যান 0 ডাউনওয়ার্ড ফেজিং প্যারাবোলা। ওকে, দুটোর ক্ষেত্রে 0, কিন্তু এর ক্ষেত্রে এ গ্রেটার দ্যান 0, এর ক্ষেত্রে এ লেস দ্যান 0। ঠিক আছে, সিমিলারলি এর ক্ষেত্রেও দুটোই ডি লেস দ্যান 0, কিন্তু এখানে এ গ্রেটার দ্যান 0, এ লেস দ্যান 0। তাহলে টোটাল 6 টাইপস অফ কার্ভ পেলাম যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের। কী কী? এ গ্রেটার দ্যান 0, ডি গ্রেটার দ্যান 0, এ লেস দ্যান 0, ডি গ্রেটার দ্যান 0, এ গ্রেটার দ্যান 0, ডি ইকুয়াল টু 0, এ লেস দ্যান 0, ডি ইকুয়াল টু 0, ডি লেস দ্যান 0, এ গ্রেটার দ্যান 0, ডি লেস দ্যান 0, এ অলসো লেস দ্যান 0। তাহলে দেয়ার আর 6 টাইপ অফ কার্ভ অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, তাহলে এই এর আইডিয়া থেকে আমরা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড ফেজিং সেটা বলতে পারি, আর ডি এর আইডিয়া থেকে আমরা বলতে পারি সেটা এক্স অ্যাক্সিসকে কতবার কাট করছে। ক্লিয়ার? এরপরে আসা যাক আইডিয়া অ্যাবাউট সি। সিটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা দেখো, আমরা যদি একটুখানি ভালো করে বোঝো, এটা y ইজ ইকুয়ালস টু ax² প্লাস bx প্লাস c, রাইট? ক্লিয়ার? এবারে আমরা যদি এই ইকুয়েশনে এক্সগুলোকে এক্স কোঅর্ডিনেটগুলোকে 0 করে দিই, তাহলে কী আসবে বলো তো? y ইকুয়াল টু c। তার মানেটা কি? সি থেকে আমরা আইডিয়া পাই যে y অ্যাক্সিসকে যে কোনো প্যারাবোলা কোন পয়েন্টে কাট করছে। তার মানে এক্স কোঅর্ডিনেট 0 মানে কি? y ইন্টারসেপ্ট অ্যাকচুয়ালি, আবার y ইকুয়াল টু 0 মানে এক্স ইন্টারসেপ্ট, মানে এক্স অ্যাক্সিসকে কোথায় কাট করছে। তাহলে এই যে এক্স পার্টগুলোকে আমরা যদি 0 করি তাহলে y বিকাম সি। তাহলে এখান থেকে বলতে পারি যে y অ্যাক্সিসকে প্যারাবোলাটা কোন পয়েন্টে কাট করছে। সি থেকে আমাদের এই আইডিয়াটা আসে। ওকে, এবার যদি সিটা পজিটিভ হয়, মানে সি এর ভ্যালুটা ধরো তোমরা করে দেখলে গ্রেটার দ্যান 0 আসছে, তার মানে এটা কী হবে?
ওপর দিকে কাট করবে, কারণ অরিজিনের ওপর সাইডটা তো পজিটিভ ওয়াই, আর যদি সি লেস দ্যান 0 হয় তাহলে নিচের দিকে ইন্টারসেপ্ট পাবো আমরা। এটা হচ্ছে অরিজিনের নিচের দিকটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই, রাইট? তাহলে এখান থেকে আমাদের জাস্ট এইটুকুনি আইডিয়া আছে, ইন্টারসেপ্ট অন ওয়াই অ্যাক্সিস। ওকে, এরপরে আসা যাক আরেকটা বলেছিলাম ভার্টেক্স। ভার্টেক্স বললাম কোনটা, আগেই তো বললাম যে কোনো প্যারাবোলার এইটা হচ্ছে ভার্টেক্স, এটার ক্ষেত্রে এইটা ভার্টেক্স, রাইট? এই যে y ইজ ইকালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যে কোনো প্যারাবোলার ভার্টেক্স হচ্ছে, এটা লিখে রাখো। ভার্টেক্স মানে তো একটা কোঅর্ডিনেট, হ্যাঁ কি না, একটা কোঅর্ডিনেট। তো তাহলে কোঅর্ডিনেট মানে কি, তার x থাকবে y থাকবে, পয়েন্ট। একটা ভার্টেক্স মানে একটা পয়েন্ট, পয়েন্টের দুটো কোঅর্ডিনেট, x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট। তাহলে যে কোনো প্যারাবোলার ভার্টেক্সের কোঅর্ডিনেটটা লিখে রাখো -b/2a, -b/4a। এবার এটা হচ্ছে এই প্যারাবোলার জন্য। এবার যখন তোমাদের এক্স্যাক্ট নাম্বার দিয়ে ইকুয়েশন দেওয়া থাকবে, সেগুলো পুট করে তোমরা ভার্টেক্সটা বার করে নিতে পারবে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এখান থেকে আমরা ভার্টেক্সের আইডিয়াটা পেয়ে যাবো। এবারে ভার্টেক্সটা কী বলো তো, যখন আপওয়ার্ড ফেজিং প্যারাবোলার হবে তখন ভার্টেক্সটা হবে আমাদের মিনিমাম পয়েন্ট। ইয়েস অর নো? কারণ ভার্টেক্সের দুদিকে দেখো সব পয়েন্টগুলো তার উপরে। ইয়েস অর নো? ইয়েস। আর ডাউনওয়ার্ড ফেজিং প্যারাবোলা হবে তখন ভার্টেক্সটা হবে তার ম্যাক্সিমাম পয়েন্ট, তার দুদিকের যত পয়েন্ট আছে সব তার থেকে নিচে। তাহলে ফর আপওয়ার্ড ফেজিং প্যারাবোলা ভার্টেক্স ইজ দ্য মিনিমাম পয়েন্ট, আর ফর ডাউনওয়ার্ড ফেজিং প্যারাবোলা ভার্টেক্স ইজ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ভার্টেক্সের আইডিয়া। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, তাহলে ভার্টেক্সের কোঅর্ডিনেটটা লিখে রাখো -b/2a, -d/4a। এবারে বিষয় হচ্ছে তোমাদের কোশ্চেন আসতে পারে যে এই কোঅর্ডিনেটটা এলো কীভাবে। এই কোঅর্ডিনেটটা যেভাবে আসে একটু বলি দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, সরি y ইজ ইকুয়ালস টু দিস। তো আমরা যদি এটাকে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি, এটা আছে 2ax প্লাস b। এখন এই ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট তোমাদের ক্যালকুলাস পার্টে ডিসকাশন হবে, সেখানে তোমরা ম্যাক্সিমাম মিনিমাম যখন কনসেপ্ট পড়বে তখন এগুলো অলরেডি যেখান থেকে বার করতে পারবে। এবারে যে কোনো গ্র্যাপের ম্যাক্সিমাম মিনিমাম বার করতে গেলে আমাদেরকে সেই গ্র্যাপটাকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হয়। এখানে যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি ইট বিকামস 2a, রাইট? এবারে বিষয় হচ্ছে যে তার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা বার করার জন্য এই ফার্স্ট ডেরিভেটিভটাকে ইকুয়াল টু 0 করতে হয়। y ড্যাশ ইকুয়াল টু 0, 2ax প্লাস b ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়ালস টু -b/2a, রাইট? এই x ইকুয়ালস টু -b/2a যদি আমরা এই ইকুয়েশনে পুট করে দিই তাহলে আমরা পেয়ে যাবো এটা y ইকুয়ালস টু কত। আর যেহেতু এখানে সেকেন্ড ডেরিভেটিভের পর এখানে x এর কোনো রোল প্লে হচ্ছে না, তার মানে এখানে যদি a এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, যদি এটা পজিটিভ হয় তখন এই টোটাল ভ্যালুটা কী হবে বলো তো, গ্রেটার দ্যান 0 না? যদি এটা পজিটিভ হয় তাহলে টোটাল ভ্যালুটা গ্রেটার দ্যান 0, আর গ্রেটার দ্যান 0 হওয়া মানে এটা একটু জেনে রাখো, সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 মানে সেই গ্র্যাফের মিনিমাম আছে, মিনিমা আছে, ঠিক আছে? আর আমরা এখানে দেখতেই পাচ্ছি a গ্রেটার দ্যান 0 বলছি, আর a গ্রেটার দ্যান 0 মানে আপওয়ার্ড ফেসিং প্যারাবোলা, আর আপওয়ার্ড ফেসিং প্যারাবোলার ক্ষেত্রে মিনিমা থাকে। ক্লিয়ার? তাহলে এটা ক্যালকুলাসের কনসেপ্ট। যাই হোক, এখান থেকে এই কোঅর্ডিনেটটা শুধু তোমরা নোট ডাউন করে রাখো। ওকে, তাহলে এই ছিল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার একটা বেসিক প্রসিডিওর। ওকে, এবারে একটু আসি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, দেখো একটু। ধরো একটা প্যারাবোলা দিয়েছে লাইক দিস। ওকে, এবারে বলছে এই প্যারাবোলার এ, আচ্ছা আগে ড্র করো একটু ভালো করে, এক্স 0 এক্স ড্যাশ, ওয়াই 0 ওয়াই ড্যাশ। ওকে, এ বি সি ডি একটা প্যারাবোলা জাস্ট দিয়ে দিয়েছে, কোনো ইকুয়েশন না, কিচ্ছু না। যে এই গ্রাফটা দেখে বলো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে বা যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে তার এই এ বি সিগুলো সাইন বলো। সাইন মানে এটা গ্রেটার দ্যান 0 না ইকুয়াল টু 0 না লেস দ্যান 0, তাদের সাইনগুলো নিয়ে জাস্ট তোমাকে একটু ডিসকাস করতে বলছে। কী করে করবে? ফার্স্টে আসো আপওয়ার্ড ফেজিং প্যারাবোলা, তার মানে এ অবভিয়াসলি গ্রেটার দ্যান 0, নো ডাউট। বিটা আমরা পরে বলছি। ডি আসো ডিসক্রিমিনেন্ট, দুটো ডিফারেন্ট পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করেছে, মানে অবভিয়াসলি ডি গ্রেটার দ্যান 0, কারণ দুটো ডিফারেন্ট রিয়াল রুট আছে। ওকে, সি, সি সম্পর্কে আসো। সি মানে কি বললাম, ওয়াই ইন্টারসেপ্ট। এখন এটা অরিজিনের নিচে, আরে হ্যাঁ কি না, ডাউন দ্য অরিজিন, তার মানে এখানে ওয়াই কোঅর্ডিনেট কি নেগেটিভ, তার মানে সি লেস দ্যান 0। আর বি হচ্ছে আমাদের, বি এর যখন বি সম্পর্কে ডিসকাস করবে না তখন ভার্টেক্সটা লেখো। ভার্টেক্স কী বললাম, যে কোনো প্যারাবোলার -b/2a, -d/4a, হ্যাঁ কি না? আচ্ছা, ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেটে আমরা বিকে পাচ্ছি, হ্যাঁ কি না? বি এর সাইন সম্পর্কে আমরা কমেন্ট করব বা ডিসকাস করব। তাহলে ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেটে আমরা কাকে পাচ্ছি, বিকে পাচ্ছি।
তার মানে মাইনাস বি বাই টু এটা হচ্ছে, দেখো এটা কোন কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেটে এক্সের ভ্যালু পজিটিভ হয় না নেগেটিভ হয়, পজিটিভ হয়, আরে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এই ফোর্থ কোঅর্ডিনেটে এক্সের ভ্যালুটা আমাদেরকে কী হতে হবে, পজিটিভ হতে হবে, তাহলে এই বি বাই মাইনাস বি বাই টু এটা কী হতে হবে, গ্রেটার দ্যান জিরো হতে হবে। এবারে আমাদের এ এসছে গ্রেটার দ্যান জিরো, আরে হ্যাঁ কি না, তাহলে এর ভ্যালু পজিটিভ, তাহলে মাইনাস বি বাই টু এটা পজিটিভ গ্রেটার দ্যান জিরো, তাহলে এই জিনিসটা আগেই তো নেগেটিভ রয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটাকে পজিটিভ করতে গেলে বিটাকে একটা মাইনাস নাম্বার হতে হবে, ইয়েস অর নো, তবে টোটালটা পজিটিভ হবে, তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস অফ মাইনাস বি বাই টু এটা পজিটিভ, তবেই তো এটা গ্রেটার দ্যান জিরো হবে, এই মাইনাসে মাইনাসে মিলে পজিটিভ, তাহলে বি শুড বি লেস দ্যান জিরো, বিটাকে একটা নেগেটিভ নাম্বার হতে হবে, তাহলে এ কী হলো গ্রেটার দ্যান জিরো, বি লেস দ্যান জিরো, সি লেস দ্যান জিরো, ডি গ্রেটার দ্যান জিরো। ওকে, এই টাইপের কোশ্চেন যেই অ্যাডভান্সেও আসে, ঠিক আছে, জাস্ট একটা গ্রাফ দিয়ে দেবে, কমেন্ট অন ABCD। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের সেকেন্ড লেকচার অন কোয়াড্রেটিক ইকুয়েশন। গ্রাফের ওপরে কোশ্চেন আমরা নেক্সট দিন করবো, P/Q করবো, আর একটা পার্ট আমাদের রইল কোয়াড্রেটিক ইকুয়েশনে, সেটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এই গ্রাফ আইডিয়াটা থাকলে ওটা করতে পারো, সেটা হচ্ছে লোকেশন অফ রুট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অলসো ফর যেই অ্যাডভান্স। লোকেশন অফ রুট পার্টটা আমরা নেক্সট দিন করবো। আজকে এই অবধি পড়তে থাকো, কন্টিনিউ করো, বাই।